আজকে আমরা এসেছি হচ্ছে চট্টগ্রাম জেলার সদর থেকে একটা ছোট্ট উপজেলা আছে যা কিনা মাত্র 12 কিলোমিটার দূরে, সেটার নাম হচ্ছে বোয়ালখালী উপজেলা। এই বোয়ালখালী উপজেলা চট্টগ্রাম শহরের সংযোগ সেতু কালুরঘাট ব্রিজের নাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ও বাংলাদেশ স্বাধীনতার ঘোষণার সাথে ওতপ্রোতভাবে জড়িত। 2011 সালে আদমশুমারি অনুযায়ী বোয়ালখালী উপজেলার মোট জনসংখ্যা 2,23,125 জন। এর মধ্যে পুরুষের সংখ্যা হচ্ছে 1,09,273 জন এবং মহিলার সংখ্যা হচ্ছে 1,13,852 জন। ব্রিটিশ শাসন আমলে 1910 সালে 29 আগস্ট বোয়ালখালী থানা প্রতিষ্ঠিত হয় এবং 1983 সালে 3রা জুলাই এ থানাকে উপজেলায় রূপান্তর করা হয়। বোয়ালখালী উপজেলার একটি পৌরসভা এবং 6টি ইউনিয়ন আছে। অ্যান্ড গেস হোয়াট, আজকে আমরা আসি বোয়ালখালী মেটাল হর্সের 3rd ইয়ার অ্যানিভার্সারি ইভেন্টে, যেটা হচ্ছে রাত্রে ক্যাম্পেইন হয়। অ্যান্ড বাইকারদের রাত্রে ক্যাম্পেইনটা প্রোগ্রামটা আসলে রাত্রেই হয়। সো আমরা মনে হয় হচ্ছে এখন ইভেন্টের ভিতরে যাই, দেখা যাক আপনাদের সাথে কি কি জিনিসপত্র শেয়ার করতে পারি। আমরা এখন গেটের মধ্যে প্রবেশ করলাম অ্যান্ড এইখানেই সাইড করে রাখি, আই থিঙ্ক বেস্ট হয়। অ্যামেজিং সানসেট, ও মাই গুডনেস, হাউসাম লাগতেছে। কর্ণফুলী নদীর এই কালুরঘাট ব্রিজ, এটা হ্যাঁ বুঝছি, আমার ছোট ভাই। এটা এখান থেকে ঢুকে দাও না তুমি। হ্যাঁ বাঁচবে না, ঢুকাও, আরো চাপাও, ডানে চাপাও। মুন্না ভাইরা চলে আসছে। ভাইয়া এখানে ঢুকে দেন। আরে অ্যাডমিন স্যার, এই হচ্ছে বোয়ালখালী মেটাল হর্সের অ্যাডমিন। অ্যান্ড এ মুন্না ভাই, ভাইয়া রায়হান, এটা হচ্ছে আমাদের বাপ্পারাজ। আলামিন ভাইরা চিনেন। আর এটা হচ্ছে বাইকারগিরি। দিস ইজ দ্য থিং, আমাদের প্রোগ্রাম। কি হচ্ছে ভাইয়া? এই তো ভাইয়া। এই হচ্ছে কালুরঘাট ব্রিজ। তো ফাইনালি বোয়ালখালী মেটাল আছে। দিস ইজ দ্য 3rd ক্যাম্পেইন। 2nd ক্যাম্পেইনে আসছি আমরা। লিখিত পারমিশন দিছে, দুটোটাই দিছে। আচ্ছা ভাই গাড়ি পার্ক করি, দাঁড়ান। ও এই যে সেলিব্রিটি মানুষ দেখা যাচ্ছে না আলোর জন্য। আচ্ছা যাই হোক, আমরা এখন প্রোগ্রামের দিকে যাচ্ছি। সো এখন হচ্ছে এটারে বলে হচ্ছে রিভার ভিউ। সো রিভার ভিউ রেস্টুরেন্টটাতে কিছুক্ষণ আড্ডা দিলাম, ভাই ব্রাদার মিলে সবাই যোগ হলাম। এখন 8-10 জন হয়ে গেছে আমরা। এই হচ্ছে মেটাল হাউসের অ্যারেঞ্জমেন্ট। আমরা কুইক শটের ড্রোন ভিউগুলো কিছু দেখে নিই। অ্যান্ড সত্যি জোস লাগতেছে। দিনের বেলা তো দেখলেনি ড্রোন ভিউতে, অ্যান্ড রাত্রেবেলা অ্যাটমসফিয়ার যদিও ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, বাট সুন্দর অ্যারেঞ্জমেন্ট। টেন্টগুলো রাখছে হচ্ছে ধাপে ধাপে রাউন্ড সার্কেল করে। অ্যান্ড এটাই হচ্ছে তাদের মেইন মঞ্চটা। ওই আর নাজমুল ভাই দেখা যেতেছে ওইখানে। রেজাল ভাইদেরকে দেখি কই, আমাদের ইয়া কই, সিঙ্গার কই, সিঙ্গার কই, প্রিপারেশন নিচ্ছে। এই রেজাল ভাই, ভাই রেজাল ভাই, আজকে কি গান চলবে? কেন ভাই, এটা কোনো কথা? আপনার গান না হলে কিন্তু হবে না। না চিল না, আজকে রেজাল্ট ভাইয়ের গান দিতে হবে। আমি স্টেজে যাই হলেও বলবো যে রেজাল্ট ভাইয়ের গান গাইতে হবে। তাও আর কি 18+, 18 মাইনাস হলে হবে না, 18+ লাগবে। মাজিদ কি অবস্থা? আরে না, আপনার 18+ কিন্তু লাগবে ভাই, ফেমাস হয়ে গেছে কিন্তু 18+। বোয়ালখালী মেটাল হর্স পত্রিকা কিন্তু আজকের এই ইয়ারলি প্রোগ্রামের বোয়ালখালীর কৃতি সন্তানদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন এই বাইকার, আমি নিজেও একটা বাইকার ছিলাম 10-12 বছর আগে। এখন পরিবর্তনের কারণে পরিবর্তন হয়ে গিয়েছে। এদের পিএম রাইডার্সের উপদেষ্টা ছিলাম আমি, এখনো আছি। অনেকের অনুষ্ঠান বাদ দিয়ে এসেছেন, তো যারা এসেছেন আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক বেশি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। যেটি বলতে চাই সেটা হচ্ছে
আজকে থেকে ঠিক 3 বছর পূর্বে আমাদের এই হচ্ছে টেন্টের অ্যারেঞ্জমেন্ট। এই পারেও টেন্ট আছে, দেন ওই পারেও টেন্ট আছে অনেকগুলা। সো লুক অ্যাট দ্য টেন্ট। সেখানে আসলে মানে কর্ণফুলী নদীর জাস্ট ঘাটেই হচ্ছে মাঠটা, অ্যান্ড পুরোটা সার্কেল দিয়ে হচ্ছে যে টেন্ট করে এখান থেকে করা। সো ড্রোনের ফুটেজে আপনারা তো দেখতেই পারতেছেন। মোটরসাইকেল গ্যালারির সত্ত্বাধিকার জসিম ভাইকে একটু আসার জন্য অনুরোধ করবো। আপনারা ওনাকে নিয়ে এটা মানে ট্রল করার কিছু নেই, আসলেই উনি হৃদয় ভাঙার গান এবং নামটাও হৃদয়। তো হৃদয় ভাই থেকে আমরা একটা গান শুনবো। হৃদয় ভাই যেটা ভাল লাগে। হ্যাঁ হৃদয় ভাই কিন্তু আরেকটা কথা বলে, শুধু ছোট হয় নাই, উপরে ওইটাও চলে গেছে নির্ঘুম রাত কাটাতে কাটাতে। ওকে হৃদয় ভাই, মাথার অবস্থা গিটার ভাই আপনি একটু ওনার সাথে জাস্ট কোন গান করবো ওটা বলে দাও। যাই হোক, এটা হচ্ছে গিফট বক্স অ্যান্ড মোটর গিয়ার জেডাই হেলমেটস অ্যান্ড সল অ্যাক্সেস সিকিউরিটি লক্স আছে অ্যান্ড ফিব্রা হেলমেটও আছে। হু নোস কার কপালে গিফট আছে জানি না। লাস্ট টাইম কুমিল্লাতে আমি গিফট পাইছিলাম একটা, লেটস সি দেখা যাক কি হয়, কে পায়। অ্যান্ড এই হচ্ছে রিফেল ড্রর, তাদের হচ্ছে অ্যারেঞ্জমেন্ট সব হচ্ছে বক্সে এখানে দিচ্ছে। একটু পরেই হচ্ছে শুরু হয়ে যাবে। যাই হোক, এটা হচ্ছে গিফট বক্স অ্যান্ড মোটর গিয়ার জেডাই হেলমেটস অ্যান্ড সল অ্যাক্সেস সিকিউরিটি লক্স আছে অ্যান্ড ফিব্রা হেলমেটও আছে। হু নোস কার কপালে গিফট আছে জানি না। লাস্ট টাইম কুমিল্লাতে আমি গিফট পাইছিলাম একটা, লেটস সি দেখা যাক কি হয়, কে পায়। অ্যান্ড এই হচ্ছে রিফেল ড্রর, তাদের হচ্ছে অ্যারেঞ্জমেন্ট সব হচ্ছে বক্সে এখানে দিচ্ছে। একটু পরেই হচ্ছে শুরু হয়ে যাবে। স্পন্সর্ড বাই টর্ক দা মোটো গ্যাজেট শপ এনজেডআই এর হেলমেট সেকেন্ড প্রাইস মূল্য দিল জাগি তুই তোর দোকানের মধ্যে বহুত হেলমেট আছে, তুই এটা পাবি। ভাই বলছিলাম বাবুজি কপালে মিলা গেছে। ভাই আপনার কিন্তু এখন সারা রাত থাকতে হবে। ওনাকে এটা আমরা হ্যান্ড ওভার করবো, উনি সকালবেলা, উনি সারা রাত থাকতে হবে। উনি সেই 9:30 বাজে চলে যাওয়ার জন্য চাইছিল। ওয়াও জাস্ট র‍্যাপ চলে যায় পারফেক্ট। fusionNZI.EC সার্টিফিকেশন লাস্ট। আমাদের মুন্না ভাই ফাইনালি পাইছে রাইডার স্টাইল থেকে। ইয়েস প্লিজ ক্লোজ হয়ে যায়। যেহেতু হেলমেটগুলো টর্ক থেকে স্পন্সর করা হয়েছে NSZI, সো আমি চাচ্ছি যে ওয়েল ফাইনালি মুন্না ভাই হচ্ছে প্রাইস পেয়ে গেছে। এনজেডআই এর রাইডার স্টাইল থেকে পাইছে প্রাইস। হেলমেট দিয়ে কি করবেন আপনারা? ও বুকেরি সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যায়। এখানে টুইস্ট, আমি কেন বুঝি না আমাকে ছাড়া তুমি অসহায়। তোমার সবটুকু ভালোবাসা আমায় ঘিরে